ভিডিও টাইটেল থেকে বুঝে গেছেন যে ভিডিওটা কী নিয়ে কী সম্পর্কে আমি কই যাব। তো চলেন যাই। তো আজকে ইনশাল্লাহ ফরিদপুর আমি এখন কলেজে আছি, ডিগ্রি শাখায় আছি, ডিগ্রি শাখা মাঠ। তো ডিগ্রি শাখা থেকে শুরু করে মানে কতক্ষণ লাগবে, কীভাবে যাইতে হবে, কোন প্লট দিয়ে গেলে ভালো হবে, কত কিলোমিটার, ইনশাল্লাহ সব কিছুই আপনারা জানবেন। তো লেটস গো। আমরা অলরেডি আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছি। তো এই ভাঙ্গা রাস্তার মোড়, তারপরে পুরাতন বাস স্ট্যান্ড, এগুলো ক্রস করলাম। তো আজকে আবহাওয়াটা তেমন ভালো না, খারাপও না, রোদও নাই তেমন, আবার ঠান্ডাও খুব বেশি সেটাও না, আছে মাঝামাঝি অবস্থায় আছে। তো চলুন যাওয়া যাক, আস্তে আস্তে না যাই। একটু মিটাই থেকে ধরো তো। এখন হচ্ছে কত, 13,383 চলে। তো আমরা এখন একবার চেক করলাম, তো আবার একদম আসার পরে চেক করবো যে কত কিলো হলো। আমরা মুন্সিবাজার পর্যন্ত চলে আসছি, মুন্সিবাজার সামনে। এই হচ্ছে মুন্সির বাজার। ডান দিক দিয়ে বাইপাস, বায়ে কাফুরা, গেদ্দা, সোজা হচ্ছে সামনে। আমরা বাকুন্ডা চলে আসছি, সামনে হচ্ছে বাকুন্ডা ব্রিজ। আমরা আমাদের যাত্রা মানে কলেজ থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে 10টা কত বাজে, 10-15 বাজে তখন রওনা দিয়েছিলাম। অলরেডি কত বেশি মিনিট হয় নাই, 10-12 মিনিট 15 মিনিট হয়েছে। তো চলেন যাই, ওইখানে গিয়ে আবার চেক করতে হবে যে কত মিনিট লাগলো। এই হচ্ছে বাকুন্ডা ব্রিজ, বাকুন্ডা বাজার। মানে ফরিদপুরের ভিতরে এরকম উঁচা একটা ব্রিজ কম আছে। যারা সাইকেল নিয়ে উঠে বা পায়ে চালে, তো ভ্যান চালায় উঠে, তাদের তো অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু নামতে হেব্বি সুবিধা। দেখেন ব্রিজটা এতই উঁচা যে এখান থেকে পুরো বাজার দেখা যাইতেছে, বাজারের চাল টাল সব দেখা যাইতেছে। এই যে হচ্ছে বাকুন্ডা কলেজ। এই কলেজের মাঠে অনেক অনেক রকমের প্রোগ্রাম হয়, বড় বড় ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ। এই মাঠকে অলরেডি মানে ফরিদপুরের দ্বিতীয় মিনি স্টেডিয়াম বলে। এটা হচ্ছে বাকুন্ডা কলেজ মাঠ, আর এটা হচ্ছে বাকুন্ডা প্রাইমারি স্কুল। ঢাল নামতে হেব্বি সুবিধা, সাইকেল নিয়ে বসে গেলে বাস হয়ে গেল, অনেক দূর পর্যন্ত। হাতের ডান দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে নগরকান্দা থানা। এই তালমা অবশ্য নগরকান্দার ভিতরেই, তবে নগরকান্দা থানাটা এদিকে। আর এই রোড হচ্ছে ভাঙ্গা, মাওয়া, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল। আরও কি কি জায়গা যেন আছে, চলে যাই। রাস্তাটা অনেক সুন্দর, রাস্তা অনেক সুন্দর, ভিউগুলা অসাধারণ। এই সামনে একটা রাস্তা আছে, ওই যে বাম দিকে কি লেখা জায়গা, আব্দুল ওয়াজেদ সর্দার সড়ক। এই রাস্তায় যাই হচ্ছে আমার গ্রাম, আমার বাড়ি হাট কৃষ্ণপুরে। আগে এখান থেকে যাওয়া আসা হয়তো, মানে আগে কৃষ্ণপুর থেকে ফরিদপুর এই রোডে যাওয়া আসা হয়তো, এখন তো ওদিকে যাওয়া আসা। রাস্তাটা ফাঁকা লাগতেছে কিন্তু ফাঁকা না, মানে যতটা ফাঁকা দেখতে মনে হয় না অতটা ফাঁকা না। মানে হুশ হাস থেকে যে কি আসবে, বাস ট্রাক, অলওয়েজ রেডি থাকতে হবে। এই বয়ে চলে আসলে কিছু নাই, চলে আসছে 1টা 2টা 3টা 4টা 5টা, পিছনে নাই না, পিছনে ফাঁকা অবশ্য। এই হচ্ছে অবস্থা। প্রত্যেকটা সেকেন্ড খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা সেকেন্ড অ্যালার্ট থাকতে হবে, কোনো প্রকার অন্যমনস্ক হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, কোথায় মেয়ে আছে না কোথায় ফ্যামিলি আছে কোনো তাকানো যাবে না, ঠিক আছে, কোনো দিকে তাকানো যাবে না। অলওয়েজ রাইডিংয়ের দিকে মনোযোগ রাখতে হবে। তো চলেন যাই, আমরা হচ্ছে তালমা মোড় পার হলাম। আমি অবশ্য শিওর জানি না যে ফরিদপুর থেকে ভাঙ্গা কত কিলোমিটার পথ, তবে কই যেন শুনছিলাম যে 30-32 হবে আনুমানিক, তো ওরকমই মনে হবে। ওই মিটার তো আছেই, লাস্টে চেক করে আপনাদেরকে বলবো। চলেন যাই, এরপরে পুকুরি আসবে ইনশাল্লাহ, পুকুরেতে গিয়ে আবার কথা হবে।
talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days, searching for your place, but is it even there to find? Is there a chance for me to learn your memories? Will I slowly lose my mind? 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 Lost in your maze, stuck in your gaze. How can I get out? I'm out of time to make you mine. আমরা আছি হচ্ছে এখন পুকুরিয়া বাজারে। এই বা দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে বাজারের ভিতর ঢুকে। বাজারটা ভালোই ক্রাউডেড। তো পিছনে আবার রোড গেছে একটা, ওটাতে আবার সদরপুরে যায়। সদরপুর, কৃষ্ণপুর, মানুষ ওইখান দিয়ে চলাফেরা করে, মানে ওদিককার যে লোকজনগুলো মানুষগুলো আছে কৃষ্ণপুর, সদরপুর, ওদিককার মানুষগুলা এদিক দিয়ে আসে, মানে এই ভাঙ্গা যাইতে হলে ভাঙ্গা, মাওয়া, ঢাকা, ওই মাওয়া হয়ে তো ঢাকা যাওয়া যায়, তো আমরা ওইখান দিয়ে ওই দিক দিয়ে চলাফেরা করি। তো যদি আপনারা বাইকে আসেন ভাঙ্গার উদ্দেশ্যে, তাহলে আপনারা খুবই সুন্দর সুন্দর কিছু ভিউ দেখতে পারবেন। এই যে এখন যে ভিউ দেখতেছেন না, আমরা পুরো প্রথম থেকে দেখে আসতেছি। মানে এই ভিউগুলা বাইকে ছাড়া বাসে, মাইক্রোতে, প্রাইভেট কারে অথবা অটোমাটো যাই বলেন, মানে ওইভাবে এসে আর কি দেখা সম্ভব না। এখন তো বাইকে এটা দেখা সম্ভব। দেখেন কত সুন্দর লাগতেছে, মানে এক কথা অসাধারণ। মানে গাছের মানে রাস্তার দুই পাশে যে গাছগুলো যেভাবে রাস্তাটা ঢেকে রাখছে, একদম ওয়াও। ও আসলে অতটাও দৃশ্যর দিকে মনোযোগ দেওয়া যাবে না, কারণ হাইওয়ে তো প্রচণ্ড ব্যস্ত রাস্তা, প্রচণ্ড, খুব বেশি ব্যস্ত রাস্তা। তো সব দিকেই খেয়াল রাখতে হবে, সব কিছু করতে হবে। মানে রাস্তাগুলো আসলে ওই রাস্তাগুলোতে বড় বড় যে ট্রাকগুলো আছে, ওগুলো যাইতে যাইতে রাস্তায় জায়গায় জায়গায় ঢেউ হয়ে গেছে, মানে মারাত্মক অবস্থা। এই জন্য কি দেখে সাবধানে বাইক চালাইতে হবে, আর এদিক ওদিক খাওয়া যাবে না। মানে এক লাইনের রাস্তা, তো ওইসব রাস্তায় আর কি অ্যাক্সিডেন্ট বেশি হবে। চওড়া রাস্তা, সোজা রাস্তা, কিন্তু এতটাও সহজ না, ঠিক আছে? একটা বাস বা একটা ট্রাক যদি আপনাকে বাতাসে, মানে ট্রাকের বাতাসে আপনি পুরো হেলে যাবেন। যত গতি তত বেশি রিস্ক। সবসময় খেয়াল রাখতে হবে, অলওয়েজ খেয়াল রাখতে হবে, কারণ একটুখানি অসতর্কতায় পুরো জীবন চলে যেতে পারে। আপনার জীবন যাবে, আপনার পিছিয়ে থাকলে তার জীবন যাবে, আপনার খুব সমস্যায় যাবে।
চলুন আমরা প্রক্রিয়া পার করলাম, ইনশাআল্লাহ একদম ভাঙ্গা যায় কথা বলবো আবার। তো চলুন, আলহামদুলিল্লাহ আমরা অলরেডি ভাঙ্গায় প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন ভাঙ্গা যে নতুন বোর্ড খোলা হয়েছে। Wow! এই হচ্ছে ভাঙ্গা গোলচত্বর। মানে এখানে আগে যখন ছিল, মানে এখন কেউ বলতে পারবে না যে এই জায়গাটুকু কতটা চেঞ্জ হয়ে গেছে। মানে আগের ছবি দেখলে অবিশ্বাস্য, মানে বিশ্বাস করতে কষ্ট হবে যে এই সেই প্লেস। কত সাউন্ড এখানে, মানে গাড়ি ঘোড়া দ্বীপ দাপ আসতেছেই এই হচ্ছে অবস্থা। রাস্তাগুলো আসলে অনেক বড় বড়, মানে এখানে আপনি খুব সহজে হেরা যেতে পারবেন, ঠিক আছে। একটু আবল তাবল ঘুরবেন বা হারাই যাবেন, ওটা এত সহজ। আর মানুষ এখানে যে বাইকগুলো যা টানে, চোখ বন্ধ করে পিক আপ একদম ফুল চাপাই দেয়, যা তুই কত যাইতে পারিস। তো আমরা যখন রওনা দেই তখন ছিল হচ্ছে 383, এখন হচ্ছে 415। এত ফরিদপুর থেকে 30 কিলো আর কি, 30 কিলোই ধরা যায়। তো আমরা একটু ঘুরি, রেগুলার তো আসা হয় না, আসছি যেহেতু ঘুরি। মানে দেশের এরকম উন্নতি দেখলে সত্যি ভালো লাগে নিজের কাছে। আমার কাছে এটা সত্যি অন্যরকম ভালো লাগা কাজ করে যে আমাদের দেশে এরকম উন্নতি হয়েছে, এই জন্য আমাদের সরকারকে অবশ্যই ধন্যবাদ দিই যে তিনি এত বড় একটা প্রকল্প হাতে নিয়ে সেটা সম্পূর্ণ করছে, সবটাই আমাদের জন্য। মানে কেউ আসে খুঁজ করে চলে যায়, বাস কই দিয়ে আসে কই দিয়ে যায় টের পাওয়া কষ্ট। কারণ আমাদের হচ্ছে এই লাইনে যাইতে হবে, আমরা পুরা এই লাইনে যাবো। চলুন যাই। আপনারা দেখছেন মানে রাস্তাগুলো আসলে অনেক বড় বড়, অনেক দূর পর্যন্ত আপনি 110, 115 টানতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে একদম। ওই যেখানে সাইনবোর্ড টানানো, দেখতে পাচ্ছি ভাঙ্গা 8 কিলোমিটার, খুলনা 112, বরিশাল 100, মাদারীপুর 22, আমগো ফরিদপুর 38, পটুয়াখালী 135। ফরিদপুর এখান থেকে 38 কিলোমিটার। ওকে, চলুন যাই আমরা। মানে ভিউগুলো কত সুন্দর লাগে, মানে আসলে দেখতে ভালো লাগে। আমাদের ফরিদপুর থেকে তো মানুষ এখানে আসেই ঘুরতে। ফরিদপুরের বাইরে আরও যেসব ডিস্ট্রিক্ট আছে, মানে পাশের যেসব জেলাগুলো আছে, আপনার মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, তারপরে রাজবাড়ী ওইদিকে, তো সব দিকের মানুষ এদিকে আসে ঘুরতে, সব জেলারই মানুষ এদিকে ঘুরতে আসে। আসলে ঘোরার মতন একটা প্লেস, দেখতে ইচ্ছা করে শুধু। তো সত্যি কথা বলতে আমরাও তো আজকে ঘুরতে আসছি ঘোরার উদ্দেশ্যেই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বাইক নিয়ে একদিন ভাঙ্গা যাওয়ার ইচ্ছা ছিল। তারপরে আপনার মাওয়া ঘাটে যাবো একবার বাইক নিয়ে। তো ওই ইচ্ছা থেকে আজকে আসা। তেমন বেশি সময় লাগে না আসলে। আমাদের কতটুকু সময় লাগবে এটা আসলে আমাদের রাইডিংয়ের উপর ডিপেন্ড করে, আমরা কত গতিতে বাইক চালাচ্ছি, কত গতিতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে।
স্লো স্লো গেলে টাইম বেশি লাগবে, আবার তাড়াতাড়ি গেলে টাইম কম লাগবে, এরকমই। তো আমি মিডিয়াম স্পিডে চালাই আসছি। আমার কত টাইম লাগছে, আমার মনে হয় 1 ঘন্টার মতো লাগছে। হ্যাঁ, 1 ঘন্টার মতো লাগছে। ওই ফার্স্টে ঢোকার পরে ওই মাঝখানে একটু দাঁড়ায় একটু রেস্ট নিলাম, ছবি টবি তুললাম। তো ওইখানে টাইম গেছে, এখন 11:30 বাজে। তো ওইখানে আর বেশি দেরি করবো না, দেখি সামনে যদি কোথাও দাঁড়ানোর মতো প্লেস পাই, দাঁড়াতে ইচ্ছা করে দাঁড়াবো, দাঁড়ায় একটু টাইম কাটাবো, তারপর রওনা দেবো ফরিদপুর দিকে। চলেন যাই। আমরা ভাঙ্গা গোল চত্বর ত্যাগ করতেছি। তো আসছি অনেকক্ষণ আগে, আধা ঘন্টা হয়ে গেছে ঢুকছি, আমরা বের হলাম। ওই যে সাইনবোর্ড টানাচ্ছে কি, ফরিদপুর শহর 30, দৌলতদিয়া 60, রাজবাড়ি 65। এখান থেকে 30 কিলো। মানে ঢুকছি ঠিক আছে, থামি নাই, এক টান দিয়ে একদম কোথায় যে গেছি আমি নিজেও জানি না। তো আবার মানে যেই পথে গেছি সেই পথে আসার চেষ্টা করছি, কিন্তু কই যেন চলে গেছিলাম। পরে আর তো রাস্তা চিনতেছি না। পরে ওই এক ভাইরা জিজ্ঞেস করলাম যে ভাই ফরিদপুরের রাস্তাটা কোথায়, পরনি দেখাই দিল যে ওই দিক দিয়ে ঘুরে গিয়ে ওনার কথা মতো পরে চিনলাম। তো আসলে যারা রেগুলার আসে তাদের জন্য ব্যাপারটা খুব চাপ হয়ে যায়, আর আমরা তো এই হচ্ছে আমার ফরিদপুর থেকে ভাঙ্গার মানে কীভাবে আসতে হবে সেটা বিবরণ। তো আসাটা খুব সহজই, বাইক নিয়ে আসা খুব সহজ। আর পুলিশের কথা বলতে গেলে না, ভাঙ্গা পর্যন্ত কোনো পুলিশের ঝামেলা নাই, আপনি নিশ্চিন্তে আসতে পারেন, পুলিশের কোনো প্যারা নাই। এখন হঠাৎ হুটহাট যদি আবার চলে আসে এটা তো বলা যাইতেছে না। আমি আজকে কোনো পুলিশের ঝামেলা দেখিনি কোথাও, আসতে পারেন। তো অবশ্যই আসবেন, আর সাবধানে বাইক চালাবেন, সাবধানে চলাফেরা করবেন। আর আমরা আবারও বলি, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের শহর, আমাদের দেশ, আমাদের জেলায় এত উন্নতি হয়েছে, আরও হবে ইনশাআল্লাহ। তো এর জন্য আবারও দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আসলে অকল্পনীয়, মানে এখানে যা ছিল, এই ভাঙ্গা রাস্তার মোড়ে যা ছিল, এখন মানে পুরাই চেঞ্জ হয়ে গেছে। মানে মানে উন্নতির জোয়ারে ভাসতিছে। মানে নামমাত্র ভাঙ্গা আছে, ঠিক আছে, নামে মাত্র ভাঙ্গা আছে, আর কাজে তো টইটম্বুর হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই।